মায়ের শাড়ির ছোট অঞ্চলে আমি তোকে লুকিয়ে রাখবো মা, কিন্তু শাড়ির অঞ্চল যে ছোট আমি জানতাম না। আমি না ভুলে গেছিলাম মা, তাই বিবাহ আমি যে তোমায় ছাড়া কখনো কোথাও থাকিনি। যা বাছা যা মা। এসো এসো লখাই মা, এসো মা। তুমি আশীর্বাদ করো মাগো, কিছু যেন না হয় মোর, ফিরে যেন আসি মাগো, এই করুণা করো। আশীর্বাদ করো মাগো, কিছু যেন না হয় মোর, ফিরে যেন আসি মাগো, এই করুণা করো। আশীর্বাদ নিয়ে মাগো যাব আমি জানি, আশীর্বাদ নিয়ে মাগো যাব আমি জানি। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। আমি আবার যেন ফিরে আসি মাগো, আবার যেন ফিরে আসি। বৃদ্ধ বয়সে যখন আমার গর্ভে তোকে আমি ধারণ করেছিলাম খুব কষ্ট পেয়েছিলাম। প্রসব যন্ত্রণায় যখন আমি আতর ঘরে কষ্ট করেছিলাম খুব আঘাত পেয়েছিলাম। যেদিন শুধু এই মুখে তুই আমাকে মা ডেকেছিস সকল কিছু আমি ভুলে গেছি। দুঃখ জ্বালা যন্ত্রণা, মায়ের চোখের জলের মূল্য যে তুই আমায় এতটা দিয়ে যাবি এ কখনো আমি ভাবতে পারিনি। মায়ের প্রতি ভালোবাসা তোর এই লখাই, একবার শুধু ওই মুখে বল যাবে না তুমি বিবাহ করতে উচানি নগরী লখাই? একবারে বলো বাচ্চা। আমি বলছি মা, বলছি আজ দেশেতে তোমায় ছেড়ে আর কোথাও যাবো না, যাবো না উজানিতে বিবাহ করতে। এসো তাহলে তুমি আমার শয়ন কক্ষে, বেশ শাড়ির আঁচলে আমি তোমাকে লুকিয়ে রাখবো বাছা। তুমি পারবে তোমার? আমায় লুকিয়ে রাখতে পারবে মা? বড় বিলম্ব হয়ে যায়, লক্ষিন্দর আসছে না কেন? তবে কি সারকা লক্ষিন্দরকে বিদায় করতে পারে নয়? না 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 না, ওই এইভাবে যদি লক্ষিন্দর তার মায়ের কাছে থাকে, সকলে বরযাত্রীগণ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। জয় জয় সারকার নিকটে যাই। সারকা সারকা সারকা। তুমি কি গো বেনে? সারকা, হাজার লোক তোমার এই রাজপ্রাসাদের নিমন্ত্রণ পাবার পরে এসেছে। হ্যাঁ তো অবশ্যই। যার রাজপ্রাসাদে 6টি বৌমা, তাদের চোখের সামনে তুমি আমার শয়ন কক্ষে এলে। কিন্তু আমি যে আসতে লজ্জায় আমার মাথা কাটাই যায় বেনে। সারকা, তুমি চলে যাও। আমি যাব। চলে যাও আমার শয়ন কক্ষে, তুমি চলে যাও। আমি যাব, কিন্তু আমি একা নই পুত্র। পারবো না আমি বিদায় দিতে লক্ষিন্দরকে। সারকা, আমার বুকের মানিককে আমি বুক থেকে খালি করতে পারবো না। ছি 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 এতটা সারকা। নিষ্ঠুর হয়ে যেও না বেনে। কি? তুমি সবকিছু সনকারে কেড়ে নিলেও এই সনকারের জীবনটুকু তুমি কেড়ে নিও না। ও যে আমার প্রাণ। আজ তোমার সঙ্গে একই ছাদের তলায় বেঁচে আছি শুধু আমি লক্ষিন্দর। সারকা, আজকের দিনে আমি তুমি লক্ষিন্দর ছাড়া বাঁচবো না। আমি জানি তুমি বাঁচবে না, কিন্তু আজকের আমি দিনে লক্ষিন্দরকে বিদায় দিতে পারবো না। তোমায় যে বাঁচতে হবে সারকা, তোমায় যে বাঁচতে হবে। এই আমার শেষ কথা কি? বেনে। তোমার শেষ কথা? তুমি যা শাস্তি দেবে আমি গ্রহণ করব। তাহলে লক্ষিন্দরকে আমি বিদায় করতে পারবো। বাহ 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 বাহ, সারকা বাহ। লখাই
এই লখাই, পিতা তোকে না বলেছিলাম তোর মায়ের কাছে বিদায় নিয়ে মরে নিকট ছেড়ে আসবি, কিন্তু কেন পারিস নি? সকলের চোখের জল এই আজকের দিনে অমঙ্গলে তোমরা নেমে আসছো। ছি 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 ছি, বল বল। তাই আমি পারিনি পিতা এই মায়ের আদেশকে উপেক্ষা করে চলে যেতে। মায়ের আদেশ, মায়ের আদেশ। তোর মায়ের চোখের জলে যদি তোর কাছে দাবি হয়, তাহলে তোর পিতার বাক্য কি অদামি হয়ে পড়েছে? তুমি কি গো বেনে, সে যখন যেতেই চাইছে না, তাকে জোর করে নিয়ে জন্য অমঙ্গল হবে, অমঙ্গল হবে, সদাগর? অমঙ্গল হবে। তুমি আজকে লক্ষিন্দরের মা হয়ে সেই কথা বলতে বললে? কেন ছি 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 ছি। কেন তুমি এই কথা বলছো? কেন আমি বলতে বাধ্য হচ্ছে সরকার, কেন বলতে বাধ্য। বাধ্য হচ্ছে তুমি? হ্যাঁ, তুমি না এক নারী, নারী হয়ে তুমি আজকে দিনে সেই বচ্চকে বাধা দিয়ে রাখতে চাইছো তোমার চম্পলারি রাজপ্রাসাদে। আমি কখনো কল্পনাও করতে পারিনি। একবারে মনে ভেবেছো সরকার, একবারে মনে করেছো যে একটা নারী পুত্রের জন্য অপেক্ষায় রয়েছে উচ্চানের রাজপ্রাসাদে। বচ্চকে লক্ষিন্দরকে যদি না নিয়ে যাবে বিবাহ দিতে, তাহলে হবে মেয়েটি লগ্ন ভ্রষ্ট। ভুলিনি গো, ভুলিনি বেনে, ভুলিনি, ভুলিনি, ভুলিনি। এতক্ষণে যেই ভুলের কাজল আমি চোখে পড়েছিলাম, তা তুমি মুছে দিলে বেনে। আহ, কিন্তু কিন্তু আমি যে মা ডাকের কাঙাল, তুমি কেন বুঝতে চাইছো না সরকার? একটা মুহূর্তে যদি ওই মুখে আমি মা ডাক না শুনি, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। কিন্তু তোমায় যে বাঁচতে হবে সরকার, তোমায় যে বাঁচতে হবে, তোমায় যে বাঁচতে হবে। তাহলে তুমি কি চাও আমার মান সম্মান অভিজাত সকলে ধুলার সাথে মিশে যাক, আমার উঁচু মাথা নিচু হয়ে পড়ে যাক? আজ যদি পুত্রকে না নিয়ে যাই, তাহলে উচ্চারণের পথে বাসি করে হাহাকার করে চলে আসবে আমার চম্পলার প্রাসাদে। আমার মান সম্মানের মাথা। তুমি ক্ষমা করো আমায় বেনে। জীবনে তোমার কথা শুনতে গিয়ে সবকিছু আমি নিঃস্ব করে দিয়েছিলাম, নিস্তব্ধ করে হয়ে গেছিল এই চম্পকনগর। আকাশ বাতাস মৃদু বাতাস সবকিছু নিস্তব্ধ হয়ে হায় হয়েছিল। শূন্য হয়ে গেছিল এই সনকার মন প্রাণ হৃদয়। মা ডাক ডাকবে এমন আপনজন কেউ ছিল না। আজকের দিনে তোমার আমি কোনো কথা শুনবো তাহলে তুমি লক্ষিন্দরকে বিদায় করতে পারবে না, তাই তো? না। লাগাই, বলো বাবা। তোমার মায়ের চোখের জল ছেড়ে তুইও যেতে পারবি না। না বাবা, আমি যেতে পারবো না। বাবা বাবা, কথা দিলাম, কথা দিলাম সনকা, তোমার পুত্রকে তোমার কাছ থেকে আমি কেড়ে নিয়ে যাব না। এইটুকুনি শুনতে চেয়েছিলাম। আমি জানি বেনে। কিন্তু কিন্তু মনে রেখো সনকা, কি? যে বচ্চ পিতার কথা অবাধ্য হতে পারে, সে আজ চম্পলারি প্রাসাদে এই চাঁদে একে বনে বলে সে বচ্চ আমার ওরসের নয়, একটা জারদ সন্তান। বাবা আপনি করে বলবেন না বাবা। কোথায় আমার চন্ডিগড়? তোমরা কেউ যে হবে না। কেন কেন তুমি আমায় বাধা দিচ্ছ? বেনে, সবকিছু আমি সইতে পারি, কিন্তু সনকার মনে যখন তুমি আজকে আঘাত দিয়েছো, তা আমি সইতে পারবো না। আমি সয়েছিলাম দুঃখ সেই দিন, যেই দিনে তুমি আমার চোখের সামনে ছয়টি বুকের মানিককে সাগরের জলে ভাসিয়ে দিয়েছিলে। তবু তোমার দুটি হাত ধরে একই ছাদের তলায় আজও পর্যন্ত আমি বেঁচে আছি গো। কথা দিলাম লক্ষিন্দরকে আমি বিবাহ করার অনুমতি দিব, কিন্তু তুমি আমায় কথা দাও, উজানিনগরে বিবাহ শেষ হয়ে গেলে আমার বুকের মানিককে তুমি আমার কাছে ফিরিয়ে দেবে। বলো না। আমি কথা দিলাম সরকার, বলো। মুছে দাও চোখের জল। আমি কথা দিলাম এক নিশির জন্য আমি নিয়ে যাবো পুত্রকে বিবাহ দিতে। নিশি প্রভাত হলে কোকিলের কঞ্জনে যখন গাইবে সূর্যোদয়ের অগ্রে ভূতু পুত্র নয়, তার সঙ্গে একটি বৌমাও তোমার হাতে তুলে দাও। তাহলে দেরি কেন? হ্যাঁ? যাও বেনে। বাহ, এসো
এসো যা লক্ষণ বাছা। এসো মা মনে এসো। করেছিলাম মায়ের শাড়ির ছোট অঞ্চলে আমি তোকে লুকিয়ে রাখবো মা, মা কিন্তু শাড়ির অঞ্চল যে ছোট এ আমি জানতাম না, আমি না ভুলে গেছিলাম মা, তাই বিবাহ আমি যে করা- তোমায় ছাড়া কখনো কোথাও থাকিনি। যা বাছা যা। মা এসো এসো লক্ষণ মা এসো। মা ঈশ্বর তুমি দেখছো তো সনকার এই নয়নের জল তোমার দুই চরণে গিয়ে পড়েছে তো, তাহলে তুমি এই আশীর্বাদ করো উজানি নগরে বিবাহ শেষ হয়ে গেলে যেন প্রাণাতিক রতন দুর্লভ এসে আমাকে মা বলে ডাক দেয়, মা বলে। দুর্গা দুর্গা দুর্গা। জাগো জাগো হে মর্তবাসী, দেবী আসছে মা রূপে মর্ত ধামে। তাই তো সকল ভক্ত ডাকে আমায় মা মা বলে, আমায় মা বলে ডাকি রে তোরা। মায়ের কি মহিমা, আমায় মা বলে ডাকি রে তোরা। মায়ের কি মহিমা,
ওরে দাম্বিক চাঁদ চূড়ামণি, তুই করেছিস এক দেবীর সঙ্গে বাদ। ভুলে যাস না চাঁদ, ভুলে যাস না, এক দেবীর সঙ্গে বাদ করলে তার পরিণাম বিশাল ভয়ঙ্কর। ওরে দাম্বিক, আজ তোমার সপ্তম পুত্র লক্ষিন্দরের শুভ পরিণয়। তাই তো আমি মনে মনে ভেবেছি এই শুভ পরিণয়ের দিনে পুত্রকে অষ্টপুর সাজিয়ে আজ নিয়ে চলেছি সুজানি নগরে। এই তো আমার সুবর্ণ সুযোগ। এই ছলে যদি আমি চলে যাই চাঁদের কাছে, পুত্র মঙ্গলের জন্য চাঁদ আমার চরণে দেবে পুষ্প। যদি ওই দাম্ভিক চাঁদ চূড়ামণি আমায় যদি করয় অপমান, আজ নিশীতে সপ্তম পুত্র লক্ষিন্দরের হবে যে মঙ্গল। কিন্তু না, আমি যে এই বেশে যেতে পারবো না। তাই নিজের রূপকে দূরে সরিয়ে সাজবই আমি বৃদ্ধ ব্রাহ্মণী। বাজাও অর্জতীয়, জয় শিব শম্ভো। জয় শিব শম্ভো। ভিক্ষানি দেহি, ভিক্ষানি দেহি। কে কে তুমি? কে? আমি যে